নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ফ্রাই। আমরা চিকেন রোস্ট করার সময় চিকেনটাকে প্রথমে ফ্রাই করে তারপর রোস্টটা করি। কিভাবে বাসায় আমি সেভাবে চিকেনটা ফ্রাই করি সেটাই আজকে শেয়ার করব। এর জন্য এখানে আমি 3টার মতো বড় সাইজের একটু সোনালী মুরগি নিয়ে নিয়েছি। এটা কিন্তু সোনালী মুরগি নিয়েছি। রোস্টটা সাধারণত আমি দেশি মুরগি অথবা সোনালী মুরগি দিয়ে করার চেষ্টা করি, কারণ ফার্মের মুরগি দিয়ে কেন যেন রোস্টটা আমার ভালো লাগে না। এখানে চিকেনটাকে আমি মেরিনেট করে রেখেছি, একটু লবণ দিয়েছি আর সাথে একটু সামান্য ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে ফুড কালারের পরিবর্তে যে জর্দার যে রঙটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে এই চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে মেরিনেট করে এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি প্রায় 2 কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো গরম করে তারপর আমি চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মাঝারিতে করে দিয়েছি। আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। এরকম রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চিকেনটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নেব। এভাবে ভেজে চিকেনটা রোস্ট রান্না করলে সেই রোস্টটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি অনেক ধরনের রোস্টের রেসিপি আমার চ্যানেলে দিয়েছি, কিন্তু চিকেনটা কীভাবে প্রপার ওয়ে ভাজতে হবে সেই ভিডিওটা আমি আপলোড করিনি। আসলে অনেকে কিন্তু চিকেনটা বেশি করে ভেজে ফেলে, আবার অনেকে কম করে ভাজে। এটা কিন্তু একটু মিডিয়াম করে ভাজতে হবে আর চুলার আঁচটাকে অবশ্যই কম রাখতে হবে, না হলে উপর দিয়ে কিন্তু গোল্ডেন কালার চলে আসবে ঠিকই, কিন্তু চিকেনটা ভালো মতো ভাজা হবে না। আর এই চিকেনটা ভাজার ক্ষেত্রেও কিন্তু রান্নার একটা টেস্ট নির্ভর করে। যেহেতু আমি এখানে ফুড কালার ইউজ করেছি তাই কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। আর চিকেনটা মেরিনেট করেছি, আমি একটু লবণ দিয়েছি। তো লবণ দেওয়ার কারণে চিকেনের ভিতরে কিন্তু লবণটা খুব সহজেই চলে যাবে। অনেক সময় দেখবেন রোস্ট রান্না করলে কিন্তু চিকেনের ভিতরে লবণ যেতে চায় না। তাই আপনারা যখন চিকেনটা ভাজবেন, স্পেশালি রোস্ট রান্নার ক্ষেত্রে একটু লবণ দিয়ে আর একটু ফুড কালার দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেবেন। তারপর চিকেনের পিসগুলোকে মিডিয়াম হিটে 20 থেকে 30 মিনিট সুন্দর করে ভেজে নেবেন। আমি কিন্তু আগেই বলছি চুলার টেম্পারেচারটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, একদম মিডিয়াম হিটে ভাজতে হবে। দেখুন একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন আমরা আরেকটা সাইড উল্টে দিয়েছি। আর আমি কিন্তু একটু সময় নিয়ে ভাজছি, যেহেতু আমার চিকেনের পিসগুলো অনেকটাই বড় ছিল। আর যদি আপনারা দেশি মুরগি ইউজ করেন, ছোট যে বাচ্চা মুরগিগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু টাইমটা এতটা লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা ভাজা হয়ে যাবে এবং দেখবেন চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। আমি একটু গোল্ডেন কালার করেই ভেজে নিচ্ছি। আপনাদের একটা টিপস দিই, সেটা হচ্ছে আমি চিকেনটাকে মেরিনেট করে আজকে মানে আধা ঘন্টার মধ্যে এটা ভেজে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু এভাবে মেরিনেট করে ফ্রিজে আগের দিন রেখে দিতে পারেন। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, তারপর এটাকে পরের দিন এটাকে ভেজে নিতে পারেন। তাতে করে কিন্তু চিকেনটা আরও খেতে ভালো লাগবে। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি সুন্দর করে এটাকে উঠিয়ে নিয়েছি। এখন আমি আরেক ব্যাচ দিয়ে দিয়েছি এবং এটাকে একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। অনেকে আমি দেখি রোস্ট রান্না করলে চিকেনের পিসগুলো এতটা ভাজে, মানে ভাজতে ভাজতে একদম শক্ত করে ফেলে, তাতে করে কিন্তু চিকেনের পিসগুলো একদম হার্ড হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই ভাজাটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট রোস্ট রান্নার ক্ষেত্রে। আমি ঠিক যেভাবে চিকেনের পিসগুলোকে ভেজে তারপর রান্নাটা করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর এটা দিয়ে আমি কীভাবে রোস্ট রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন।